আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই যাত্রায়। আজ আমরা জানব স্পট কালার কাকে বলে এবং এটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা স্পট কালার সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে স্পট কালার এবং প্রসেসিং কালারের মধ্যে পার্থক্যটা কী। আমি এখানে দুটি শেপ নিচ্ছি। ওকে, এই দুইটি শেপের মধ্যে আপনার যদি কোনো শেপের কত পার্সেন্ট কালার চাই, অর্থাৎ এখানে যে কালারটি রয়েছে এই কালারের আপনি 70% একটি কালার আপনি এখানে রাখতে চান, 70% একটি কালার রাখতে চান। অর্থাৎ এই কালারের 70% যা হবে সেই কালারটি আমি আমার ডিজাইনে ব্যবহার করতে চাই। আমি যদি এরকম একটা প্রসেসিং কালারকে ব্যবহার করতে চাই তাহলে আমাকে অবশ্যই এইখান থেকে অপাসিটি থেকে 70% দিতে হবে, যার কারণে যে ঘটনাটি ঘটবে যে নিচের থেকে যে শেপগুলি রয়েছে বা যে কালারগুলি রয়েছে সেই কালারগুলি উঠে আসবে। এটা একটা প্রবলেম। তাহলে চলুন স্পট কালারের ক্ষেত্রে এই প্রবলেমটা কিভাবে হবে না সেটা আগে দেখি। প্রথমে আমরা দেখব যে কিভাবে স্পট কালার তৈরি করতে হয়। তার জন্য আমাকে চলে যেতে হবে উইন্ডোতে এবং উইন্ডো থেকে আমাকে আনতে হবে সোয়াস প্যানেল। চলে আসছে, এখানে আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে একটি ভিন্ন কালার তৈরি করে নিচ্ছি। ওকে, আমি একটি কালার তৈরি করে নিলাম। এইখানে এই যে ড্রপ ডাউনে প্রসেসিং কালার থাকে বা প্রসেস কালার থাকে, আমি সেখানে অবশ্যই স্পট কালারকে সিলেক্ট করে দিব এবং ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে স্পট কালারটি চলে আসছে। আমি যদিও এর উপর একটি নাম দিয়ে দেব, টেস্ট। ওকে করে দিলাম। আমি যখনই এরপর যাব এই টেস্ট আমাকে দেখাবে, অর্থাৎ এই কালারটি চলে আসছে। আমি শেপটিকে সিলেক্ট করলাম, করে আমি টেস্টটিকে ক্লিক করলাম। এখন আপনাকে যদি এই স্পট কালারকে এডিট করতে হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে উইন্ডো থেকে কালার প্যানেলটিকে নিয়ে আসতে হবে। দেখুন আমার কালার প্যানেলটি এখানে চলে আসছে। এখন এখানে আমার এই কালারটিকে যদি আমি 100% ধরি, এইবার আমি যদি এর 60 বা 50% আমি যদি ব্যবহার করি, খেয়াল করে দেখেন। ওকে, 50%, অর্থাৎ এই কালারটিরই 50% কালার আমি এখান থেকে নিলাম, কিন্তু তাতে করে আমার কিন্তু অপাসিটি কমাতে হয়নি। আমার জাস্ট এই কালারেরই 50% কমিয়ে আমি নিয়েছি। এবং ঠিক একইভাবে এর 70, 50, 70, 80 যাই বলেন না কেন, এরকম কাজ আপনি করতে পারেন। এই কালারটি বা এই স্পট কালারটি এটি সবথেকে বেশি ব্যবহার হয় কোন সময় সেটা আগে আমাকে জানতে হবে। সেটা হলো, আমি ধরলাম যে এটা আমার 100% কালার। ওকে, এখন আমি আমার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমি আমার ডিজাইনগুলোকে ঠিক এর মতো করে কালারগুলি দিতে শুরু করব। ধরুন আমি এই কালার টোনের মধ্যেই যেতে চাই, আমি সব কিছুকে এই কালার টোনে আনব। ওকে ওকে, সবগুলোকে আমি এই কালার টোনে নিয়ে আসলাম। এইবার যেহেতু আমার উপরে সাবজেক্ট থাকবে এই কালার টোনে, অর্থাৎ 100%-এ, সো আমি বাকিগুলোকে এখান থেকে কমিয়ে দেব। একটা রিদম নিয়ে আসব আমার ব্যাকগ্রাউন্ডে, কিন্তু সেটা এতটাই সফট আনব যে আমার সাবজেক্টকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না। ওকে ওকে, আচ্ছা, এখানে আমার একটা জাস্ট সফট একটা আমার ব্র্যান্ডিং কালার, এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং কালার, এবং আমার ব্র্যান্ডিং কালারের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। তাতে করে যে ঘটনাটি ঘটলো যে আমার যে ব্র্যান্ডিং কালার রয়েছে তাকে খুব বেশি হাইলাইটেড করার জন্যে তার রিলেটেড কিছু সফট কালার আমি পিছনে ব্যবহার করলাম। এই ব্র্যান্ডিংয়ের ডিজাইনগুলো করার ক্ষেত্রে এই স্পট কালার হিউজ পরিমাণ ব্যবহার হয়ে থাকে এবং এটা খুবই কার্যকরী একটি টুলস।
আশা করি আপনারা এটা ব্যবহার করবেন এবং কিভাবে তৈরি করবেন সেটা তো দেখিয়ে দিলাম এবং ব্যবহার কি করে করবেন সেটাও দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।